কি দেখা যাচ্ছে আমার লাইভটাকে অ্যাপ্রুভ হয়েছে সেটাও বুঝতে পারছি না। কেউ একটু অ্যাডমিনদের বলছি একটু অ্যাপ্রুভ করে দাও আমার লাইভটা। আর শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শ্যামের মেসেজ পেয়েছি যে দেখা যাচ্ছে। দিদি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? বারবার স্লো নেট দেখাচ্ছে। আমার কথাটা শোনা গেলে একটু রেসপন্স করো, যারা লাইভটা দেখছো এখন একটু রেসপন্স করো যে আমার কথাটা ঠিকঠাক আসছে। যারা লাইভে আছো একটু আমাকে বলো যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বারবার স্লো কানেকশন দেখাচ্ছে। যাই হোক, আমি হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এই এতক্ষণে একটা নেটটা অফ করতে তারপর যাই হোক মেসেজগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে শোনা যাচ্ছে। অনেকক্ষণ হলো। যারা যারা লাইভে জয়েন করেছেন প্রথমেই বলি যে অনেক দিন পর লাইভে আসা। লাইভটার মেন উদ্দেশ্য হচ্ছে, সত্যি বলতে এরকম পরিস্থিতি সকলেরই এখন মন ভারাক্রান্ত। আর সব থেকে বড় কথা আজকের লাইভটা আসা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, অরিন্দম সেন, আমি ওই জন্যই আজকে লাইভে এলাম যে আপনারা সকলেই জানেন যে 9 তারিখ মানে আগামীকাল যে আন্দোলনটা হলো, আন্দোলন কেন নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে বারবার এবং বারবার ফিনিশিং দেখাচ্ছে, আমি ওই জন্য ডাইভার্ট হয়ে যাচ্ছি, মেন বিষয়ে আসতে পারছি না। যাই হোক আবার দেখাচ্ছে। যাই হোক, আজকে মেনলি এতে আসার মেন কারণটা হলো যে আন্দোলনটা কেন পোস্টপন্ড হলো, কি পরিস্থিতিতে বা এর পিছনে কি অ্যাকচুয়াল কারণ ছিল, সমস্তটা আজকে খুলে বলবো। এই বর্তমান পরিস্থিতিতে কারোরই মন ভালো নেই, কারোর আবেগে হয়ে মানে অনেকেই আমাদের গ্রুপ বা আমাদের অ্যাডমিনদের ব্যক্তিগত মানসিক যা কন্ডিশন, এটা খুব স্বাভাবিক যে এরকম পরিস্থিতিতে সবাই যারা একটু দায়িত্ব নিয়ে এগিয়ে আসে তাদের প্রতি একটা আশা রাখে, সেই আশাটা হঠাৎ করে আশাহত হলে সবাই একটা মানে মনক্ষুণ্ণ হয় বা মনের ভিতর থেকে রাগ ক্ষোভের। এক মিনিট একটুখানি হোল্ড করতে বলবো। হ্যাঁ, শুধু আমি একটু ওয়াইফাই যে কি কারণে আন্দোলনটা এরকম মানে অনেকেই আশাহত হয়েছেন, অনেকে বুঝে উঠতে পারছিলাম না যে হ্যাঁ, মাঝে মাঝে কেটে যাচ্ছে, মানে আমার এখানে বারবার স্লো কানেকশন দেখাচ্ছে, বুঝে উঠতে পারছি না যে কেন হচ্ছে। যাই হোক, যেটা মেন এতে আসি, তো আমার কাছে 6 তারিখে ফোনটা আসে মানে বিধাননগর থানা থেকে। তো ফোনটা আসে এইভাবে যে আপনারা 9 তারিখ কখন আসছেন, কি করছেন, আপনাদের প্রোগ্রাম কি, কি বিস্তারিত জানা, এরকম খুব নর্মাল নর্মাল ওয়েতে ফোন আসে। এবং কথোপকথন হতে হতে স্যারেরা যেমন আমাদের প্রেসার দেন যে আপনাদের তো নোটিফিকেশান বেরিয়ে গেছে, তারপরেই এত ফ্রিকুয়েন্ট আন্দোলন কেন, এইভাবে কিন্তু আন্দোলন বারবার হলে আমরা কিন্তু প্রত্যেকবারের মতো বিহেভিয়ার করব না, এবারে আমাদের উপর থেকে রেস্ট্রিকশান আছে, আমরা কিন্তু এবারে অন্যবারের মতো হবে না ম্যাডাম, বুঝছেন। তো নর্মালি আমরা বলি যে না স্যার, এগুলো তো সাধারণ ছেলের ডাকে আন্দোলন, সবাই 22 স্টেট বা সকল, এখানে কোনো ব্যক্তিগতভাবে কোনো গ্রুপ বা কোনো দল কোনো অ্যাডমিন এগুলো নেতৃত্ব দিচ্ছে না, সকলের মধ্যে এত দিনের, আজ 2022 সাল থেকে টেট পাস করে আজ 2025 সালের সেপ্টেম্বর মাসে আমরা একটা নোটিফিকেশান পাচ্ছি, তাও এত কম শূন্য পদে, তারও পরে আবার 23 স্টেট মানে আমাদের পরবর্তী টেট অ্যাড হয়ে গেছে, তারপরও এত কম, যেখানে বারংবার মাননীয় শিক্ষামন্ত্রী বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, সমস্ত কিছুরাই বারবার আমাদের আশ্বাস দিয়েছেন যে লক্ষাধিক মানে 1 লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে, পর্ষদ সভাপতি বারবার বলেছে যে মিনিমাম 50,000 শূন্যপদে তো নিয়োগ করবে। যাই হোক, এইরকম নানা কথা হতে হতে তো উনি মানে আমাদেরকে এরমভাবে বলেন যে ম্যাডাম এইবারে কিন্তু আন্দোলনটা মানে একদমই
আপনাদের ভালো চাই বলে বলছি, যে আন্দোলনটা করলে কিন্তু আপনাদের ফল ভুগতে হবে এর পিছনে। আমি বললাম না স্যার, এখানে আমাদের তো নিজস্ব বা, এবং আমাকে এইরকম জানায় যে পুলিশের কাছে ইনফরমেশান আছে যে এই 9 তারিখের আন্দোলনটা মানে কেউ বা কারা ইনফরমেশান দিয়েছে যে আমরা নাকি কোনোরূপ কোনো মিছিল করতে চাইছি না, মিছিল করার মানে পারমিশন নিয়ে মিছিল করার ব্যবস্থা হয়েছিল, কিন্তু আমরা মিছিল করতে চাইছি না। এই আন্দোলনটা 9 তারিখের আন্দোলনটা টোটালি অ্যাসোসিয়েশনের নেতৃত্বরাই দিয়ে ওই আন্দোলনটাকে লিড করে আন্দোলন করছে, এখানে বাইরের আর অন্য কেউ যুক্ত নেই, বাইরের কোনো কেউ। এবার সেই জন্যেই আমি বুঝতে পারি এই কথার পরিপ্রেক্ষিতে টোটাল প্রেশারটা এসে পড়ে আমাদের ওপর, এবং বারবার যে অ্যাডমিনগুলো মোটামুটি আন্দোলনগুলোতে যায়, আন্দোলনগুলোতে লিড করে, পুলিশদের সাথে পরিচিত বা পুলিশের খাতায় নাম আছে, সেই অ্যাডমিনদের বাড়িতে কোনো সময় সিভিক যায়, কোনো সময় ফোন যায় যে তাদেরকে থানায় দেখা করতে বলে, এবং 9 তারিখে হচ্ছে তাদেরকে সকালবেলার মধ্যে মানে তার অভিভাবককে নিয়ে থানায়, তার লোকাল থানাতে হাজির হতে বলে। এই রকম সিচুয়েশানে দেখুন আমার এই রকম টোটাল এতে যারা আন্দোলনটাকে লিড অ্যাকচুয়াল করবে তাদেরকে যদি এইভাবে আটকে দেওয়ার পজিশনে ফেলে দেওয়া হয়, মানে এই রকম মুহূর্ততে সেখানে তো কেউ উপস্থিত থাকতে যদি না পারে, অপর দিক থেকে বলা হচ্ছে যে জানানো হয়েছে যে অন্য যারা অ্যাডমিনরা রয়েছে তারা তো বলে দিয়েছে যে এই আন্দোলনের সাথে তারা সরাসরি যুক্ত নয়, কেউ পোস্টও করেনি, কিন্তু আন্দোলনের সমর্থন করেছে। তাহলে আন্দোলনে সমর্থন করা বা আন্দোলনে উপস্থিত না থাকা দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হিউজ সংখ্যক সাধারণ ছেলেমেয়েরা সেখানে যাবে, তারা একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমাদের পিছনে একটা কিছু না কিছু আমাদের ওপর অঘটন ঘটলে আমরা একটা সাপোর্ট পাবো। আমরা দীর্ঘদিন আন্দোলন করে একটা যে ফিডব্যাক পেয়েছি, মানে আমাদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠেছে, সেখান থেকে এসেছি যে না, আন্দোলন করলে তেমন কিছু আমাদের ভয় থাকতো না। কিন্তু গত 24শে সেপ্টেম্বরের আন্দোলনে, যেটা বারাসাতে হয়েছিল, সেই আন্দোলনে আমি অ্যারেস্ট হয়েছিলাম। অ্যাডমিনদের মধ্যে মনে হয় আমিই ছিলাম। আমার সাথে যে সাধারণ ছেলেমেয়েরা ছিল তারা জানে যে কি প্রকৃতির হ্যারাসমেন্ট করা হয়েছে আমাদের ওই থানায়। এক তো বারাসাত সম্পূর্ণ আমাদের মধ্যমগ্রাম থানা মানে সম্পূর্ণ একটা জায়গা, ওই থানার আন্ডারে বা জেলার থানার আন্ডারে আমরা এইভাবে কখনো হইনি। ওখানে আমাদের সবটাই আন্দোলন থাকে হচ্ছে কলকাতামুখী, কলকাতার সমস্ত থানা বলুন বা তাদের অফিসারদের সাথে, তারাও বোঝে আমাদের মানসিকতাটা বা আমরা কি জন্য মানে পথে নামছি বা আমাদের চাহিদা কি, তারা মানে প্রকাশ্যে না হলেও তারা মানবিকভাবে সাপোর্ট করে যে বুঝতে পারছি সবই ম্যাডাম। কিন্তু মধ্যমগ্রাম মানে থানার যে বিহেভিয়ার ছিল বা আমাদের উপর যেভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, যে জিনিসটা আমাদের সাথে হ্যারাসমেন্ট করা হয়েছে, সেই থানাতে যারা অ্যারেস্ট হয়েছিল তারা জানে যে কিভাবে সেই আন্দোলন থেকে যারা অ্যারেস্ট হয়েছিল যে কিভাবে তাদেরকে পরবর্তীকালে সেই এর সম্মুখীন হতে। সেই জায়গাতে মানে একমাত্র ছিলাম আমি, এবং আমার সাথে যে ঘটনা ঘটেছে, আমি সত্যি বলছি মানে এরকম ঘটনা, এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি এর আগে হইনি। এর আগে যতগুলো আন্দোলনে গেছি প্রত্যেকবারই অ্যারেস্ট হয়েছি, এমন কোনো আন্দোলন নেই যেবারে আমি গিয়ে অ্যারেস্ট হইনি, কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি কিন্তু কখনো হইনি। যাই হোক, ওখানে সেখানে যারা ছিল তারা জানে, মানে প্রায় টোটাল থানার স্টাফকে ওই ঘরে তুলে নিয়ে চলে আসা হয়েছিল। যিনি আমাদের সমস্ত কিছু করছিলেন একদমই কোঅপারেট করছিলেন না, মানে কারোর কোনো প্রবলেম, বেশ কিছুজন কিছু প্রবলেমে পড়েছিল, সেই জায়গাটা আমি যখন তারা আমাকে বলছে, আমি যখন বলতে যাচ্ছি, মানে টোটালি টার্গেটেড জায়গাতে এরকম পর্যন্ত বলা হয়েছিল আমাকে ছাড়াই হবে না, আমার ফোন জমা পড়ে গেছে, সবারই ফোন জমা পড়ে গেছে, এরমভাবে আমি না পারছি কোনো গ্রুপ অ্যাডমিনকে ফোন করতে। বা এই আন্দোলনে যারা অ্যারেস্ট হলো ওখানে অতজন ক্যান্ডিডেট উপস্থিত ছিল, কিন্তু কেউ কিন্তু থানার বাইরে ছিল না বা থানাতে মানে অপেক্ষা করছিল না যে যারা অ্যারেস্ট হলো তাদের কি হলো বা কখন ছাড়া হলো বা কি তাদের সাথে হচ্ছে, কারণ সকলের ফোনটাই জমা নেওয়া হয়ে গেছিলো। তো সকলে ভীষণ টেনশানে ছিলাম, চিন্তায় ছিলাম। বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা গেছে ওরকম একটা মানে অফ পজিশনে গিয়ে, মানে এতদিন আন্দোলন হতো শিয়ালদাতে আমাদের ছেড়ে দেওয়া হতো বা শিয়ালদা আসাটা সহজ হতো, তারপর আমরা বিভিন্ন জায়গায় যেতাম। তো সেই জায়গাটাতে
আমাদের যেভাবে হয়েছে সেই ভয়টাই আমরা পাচ্ছিলাম যে এই যে আন্দোলনটা হচ্ছে, এবং বারবার থ্রেট দেওয়া হচ্ছে প্রশাসনের দিক থেকে যে শুধুমাত্র আপনাদের না, মানে সকল যা আন্দোলনে এলে কিন্তু অন্য রকম এবারে সিচুয়েশন হবে। এটা আমাদের ল অ্যান্ড অর্ডার আছে, ওপর থেকে রেস্ট্রিকশন আছে, বারবার আপনারা এইভাবে ফ্রিকোয়েন্টলি আন্দোলন করলে। তো এই পরিস্থিতিতে আমরা সত্যি বলছি, মানে আমাদের যে ভাবনাটা কাজ করেছে যে আমাদের যারা যারা আন্দোলনটাতে যাবে বলেছিল তাদেরকে কিন্তু ফোন এসছে, তাদেরকেই কিন্তু থানাতে 9 তারিখ সকালবেলা যেতে বলেছে, মানে উপস্থিত থাকতে বলেছে। তাহলে তাদেরকে যদি আটকে দেওয়া হয়, সাধারণ 22 স্টেট পাস, অন্য অ্যাডমিনরা বলেছে নাকি তারা উপস্থিত থাকবে না। এবং আরও এটাতে পেলাম যে গত বারাসাতের আন্দোলনটাতে কয়েকজনই কিন্তু মানে লিড করার মতো কয়েকজনই ছিল, যে মেন মুখেরা ছিল তারাও নানা রকম হয়তো প্রবলেমের মধ্যে ছিল, তাদেরকেও বিভিন্নভাবে আটকে দেওয়া হয়েছে, বা তারা অন্যান্য কাজে হয়তো সেখানে উপস্থিত ছিল না। কিন্তু সেখানে যে হ্যারাসমেন্টটা হতে হয়েছে, যাদেরকে হতে হয়েছে তারা জানে যে কি পরিস্থিতি। আমি নিজে 2:30-টের সময় আমি মানে ব্যারাকপুর যখন পৌঁছাই, লাস্ট জেটি বন্ধ হয়ে গেছে, আমি ব্যারাকপুর পার হয়ে মানে গঙ্গা পার হয়ে যে এপারে আসবো সেই পজিশন ছিল না, জেটি বন্ধ হয়ে গেছিলো। তো আমি ওখানকার মানে পুলিশের হেল্প নিয়ে, যারা ট্রাফিক পুলিশ ছিল সেখানে, আমি একা, কেউ ছিলাম না, আমারও সেদিন আমার সাথে যা কিছু হতে পারতো। আমি 2:30-টের সময় উবের বুক করে, মানে অ্যাপ থেকে ডাউনলোড করে, আমার প্রশাসনেরই হেল্পে, ট্রাফিক পুলিশের হেল্পে 2:30-টের সময় বাড়ি ফিরি। আমার হুগলি ডিস্ট্রিক্ট থেকে, আমার অ্যাডমিনদের তরফ থেকে বা বন্ধু বান্ধব কেউ ছিল না। তাহলে এই রকম যখন সিচুয়েশানে আমরা ফেস করেছি, যাদের ওপর ভরসা করে এই আন্দোলনে সাধারণ ছেলেমেয়েরা যাবে, তাদেরকে যদি এরকম বাজে কোনো পরিস্থিতিতে বা আরও খারাপ কোনো পরিস্থিতিতে যদি ফেলে দেওয়া হয়, তাহলে সেখান থেকে উদ্ধার করার মতো কে থাকবে, তাদের পাশে কে দাঁড়াবে? কারণ যারা আন্দোলনটাকে লিড করবে তারা তো সঙ্গে সঙ্গে তারা তো প্রশাসনের হাতে আটকা পড়ে থাকছে, এবং সব অ্যাডমিনরা আন্দোলনে যায় না, যাবেও না, সেটা আমাদেরই হোক বা অন্য কেউ হোক। তাহলে এই সমস্ত জায়গা থেকে যেভাবে আমাদের ওপর প্রেশার আসছিল, তো সেরকম মুহূর্তে করলাম যে না, আমাদের আরও কংক্রিট প্ল্যানের দরকার। আমাদের এটা ঘোষণা করা হয়ে গেছিলো যে পর্ষদে যাওয়া হবে, তো সমস্ত দিক থেকে আমরা কিন্তু ফেঁসে গেছিলাম। এবং অপর দিক থেকে একটা পুলিশকে বার্তা দিয়ে দেওয়াই হয়েছিল যে না, আমরা মানে অন্যরা কেউ আন্দোলনের সাথে যুক্ত না, এই পুরোপুরি আন্দোলনটা করছে হচ্ছে অ্যাসোসিয়েশন। তা পুরো প্রেশারটা এসেছিল অ্যাসোসিয়েশনের ওপর। এবার আমরা এটা নাই বলতে পারতাম, হয়তো আন্দোলন স্থগিত করলাম না, আন্দোলন কিন্তু ক্যান্সেল করা মানে আন্দোলন কিন্তু পুরো যে হবে না সেটা বলা নয়, আন্দোলনটাকে স্থগিত করা হয়েছে। কারণ আমাদের আরও কংক্রিট প্ল্যানের দরকার। এখন যেভাবে প্রশাসন অ্যাক্টিভলি এবং যেভাবে ডেসপারেটলি স্টেপ নিচ্ছে, এই স্টেপ কিন্তু আমরা এর আগের আন্দোলনগুলোতে দেখিনি। তো সমস্ত দিক ভাবনা চিন্তা করে, এবং মানে যাদের ওপর ভরসা করা যায় তারাও কিছু কিছু কারণবশত, উত্তরবঙ্গে এই পরিস্থিতির বশত তারাও বললো যে আমরা দিদিরা যেতে পারবো না। এখানে মেনলি অঙ্কুরও ছিল, অঙ্কুরই সব জিনিসটা মানে করছিল, তো ওর ওপরও নানা দিক থেকে, যাই হোক এগুলো বলার নয়। তো এরকম পরিস্থিতিতে আমাদের মৃণালদা পোস্ট করে দেয়। মৃণালদার একটা ভুল হয়ে গেছিল, যে মৃণালদা মানে ভেবেছিল যে 6 তারিখে যখন এরকম নানা দিক থেকে এরকম প্রবলেম চলে এসছে, সেই 6 তারিখটাকেও 8 তারিখ ভেবে ফেলেছিল, যে পরের দিনই হয়তো আন্দোলন আছে। তো রাত মানে আমরা এরকম বলেছিলাম যে রাত্রে একটা মিটিং রাখা হোক। তো সে তখন মানে এর বশবর্তী হয়ে, ভুল একটা ভাবনার বশবর্তী হয়ে, যে না রাত্রে তো বললে বা রাত্রে মিটিং রাখলে তো অনেকেই বেরিয়ে পড়বে বা অনেকে প্রিপেয়ার হয়ে যাবে, অনেকের কাছে এই জিনিসটা পৌঁছাবে না, তো সবাই এসে যদি ফেঁসে যায়, কেউ যদি আমাদের অ্যাডমিনকে সবাইকে আটকে দেওয়া হয়, তাহলে তাদের পাশে থাকবে কে? সেটা তো আরও বিতিকিচ্ছিরি ব্যাপার হবে। সবাই ভাববে বা এরা একটা আন্দোলন, যারাই থাকুক না কেন, যারাই আন্দোলন ডাকুক না কেন, তারা সবাইকে ডেকে এরকম পরিস্থিতিতে সাধারণ ছেলে মেয়েকে ফেলে দিয়ে অ্যাডমিনরা কেউ এলো না, তারা কিন্তু হয়তো সেই সিচুয়েশনটা বুঝতে পারবে না। তো তাদের এরকম বিপদে ফেলা যাতে না ফেলি, সেই কারণের জন্য তড়িঘড়ি মৃণালদা এই পোস্টটা করে পেয়েছে। তো করে দেওয়ার মানে পরবর্তী রিয়াকশান হিসাবে আমরা যেটা তো সকলেই জানি, তো এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা মানে হয়তো আমার লাইভের পরে অনেকেই মানে মনের হতাশা থেকে, মনের রাগ থেকে, ক্ষোভ থেকে এখনও যা যা খারাপ কথা বলছেন, হয়তো আমার এতেও অনেক গালাগালি বলুন বা অনেক খারাপ মন্তব্য করবেন, কিন্তু বিশ্বাস করুন এখানে
আমাদের আর অন্য কোনো উপায় ছিল না। একটা ভুল, ওটা যদি সংশোধন করতে হতো, মানে যে ভুলটা অনিচ্ছাকৃত ভুল, যে একটা মিটিং করে বিষয়বস্তুটা সকলের সামনে রেখে আমরা করতে পারতাম, কিন্তু এমন একটা পজিশনে এটা করে ফেলেছে এবং সবাই এতটাই টেনশনের মধ্যে মানে এর মধ্যে রয়েছে। অলরেডি সেই দিনই দুজনকে থানায় ডেকে পাঠিয়েছে, তাদের ফোন নিয়ে নিয়েছে, তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, মানে সব দিকে আমরা ঘেঁটে হয়ে রয়েছি। তো এরকম পরিস্থিতি হতে আমরা মানে এর পরবর্তী জিনিসটা কিভাবে মেকআপ দেবো, এবং আমরা ভুক্তভোগী যে বারাসাতের আন্দোলনের দিন কিভাবে হ্যারাসমেন্ট পেতে হয়েছে এবং পরবর্তীকালে যে কিভাবে হ্যারাসমেন্ট হতে পারে, সেই প্রিপারেশনটা যদি আমরা পুরোপুরি না নিয়ে, বিশেষ করে আইনত দিক থেকে যদি না নিয়ে যাই, তাহলে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা বিপদে পড়বে। অ্যাডমিনরা তো পড়বেই, তার সাথে সাধারণ ছেলেমেয়েরা বিপদে পড়বে। এই পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেয়ার ওয়েটা ভুল ছিল, আমি স্বীকার করছি। মানে যেভাবে নেওয়াটা হয়েছে, একটা ভুল ভাবনার বশবর্তী হয়ে নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলন থেকে কখনো কিন্তু আমরা পিছিয়ে আসিনি। যদি ভয় পেতাম, যদি সেটিং থাকতো, যদি অ্যাসোসিয়েশনের তো যদি ভয়ই থাকতো, যখন কিছুই জানতাম না, পুলিশের মানে ধরা পড়লে কি হয়, অ্যারেস্ট হলে কি হয়, সেই জায়গা থেকে আমাদের উত্থান, সেই জায়গাতে আমরা পথে নেমেছিলাম ভয় ভীতি দূর করে। তো এত আন্দোলন করার পর এরকম বহু হ্যাবিচুয়েট হয়ে গেছি যে এরকম ফোন আসে, বিভিন্ন থ্রেটনিং আসে, বিভিন্ন রকম স্টেপ নেওয়া হয়। কিন্তু সেই পরিস্থিতিটা আমরা যে ভয়ে ভীতু বা আমাদের ওপর কি হবে সেইটার জন্য কিন্তু আন্দোলনটাকে ক্যান্সেল করা হয়নি। আমরা ভয় পেয়েছিলাম যেহেতু দায়টা সম্পূর্ণ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে সবাই যে কজন আর কি এই আন্দোলনে যেত তাদেরকে যদি আটকে দেওয়া হতো, তাহলে বাকিদের হ্যান্ডেল করতো কে? সেই তখনও তো দায় ঘুরে ফিরে আমাদের হাতেই পড়তো। এর আগের দিন যেটা আমার সাথে হয়েছে, আজ যদি পরবর্তীকালে সেরকম কোনো হয়, যদি রাতে মানে পুলিশ যদি না ছাড়ে, নন ভেলেবল সেকশন দেয়, বা এমন সময় ছাড়লো যে রাতে কোনো অঘটন ঘটে গেল, সেই জায়গায় অ্যাডমিনরা প্রেজেন্ট নেই, যে আমরা মানে আন্দোলনগুলো কি করি, নর্মালি প্রত্যেক থানা থেকে ছাড়লে আমরা শিয়ালদায় আসি, সকলের সাথে যোগাযোগ করি, সকলে এবার যে যার ওখান থেকে বেরিয়ে যায়। তাহলে সেই পজিশনটা আমরা যদি উপস্থিত না থাকি, তাহলে সেই দায়িত্বটা আমরা নিতে পারবো না। সমস্ত কিছু ভাবনা চিন্তা করে এটা এছিল যে আরও কংক্রিট প্ল্যানের দরকার। আর 2-4 দিন পরে একটা মানে আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল, যে হঠাৎ করে এমন কিছু করে যে মানে পুলিশকে একটু ভাওতা দিয়েই বলুন বা করুন, সেইভাবে একটা করার। যাই হোক, সেই পরিস্থিতি এখন আর নেই, বিভিন্ন রকমভাবে প্রেসারে রয়েছি। তো ঘটনাটা টোটালি বললাম। এখন যা সিচুয়েশান, আগেই আপনারা জানেন আমি সমস্ত গ্রুপের অ্যাডমিন থেকে লেফট নিয়েছি, অ্যাডমিনের দায়িত্বে নেই। তবু একটা দায়বদ্ধতা থেকে যায় যে সত্যি ঘটনাটা কেউই বিষয়টা মানে সকলের কাছেই, সকলের বিহেভিয়ার, সকলের যে আশাহত হওয়া আমাদের কাছে অপ্রত্যাশিত মানে ছিল না। কিন্তু এই ধারণাটা নিয়ে সকলে থাকবেন সেটাও আবার ঠিক নয়। সেই জায়গা থেকে আমি নিজের সিদ্ধান্তে আরও বিভিন্ন যারা অ্যাডমিনরা, যারা এতদিন গ্রুপ ক্রিয়েট করেছে, বিভিন্নভাবে মিটিং করেছে, যারা আন্দোলনে আসার জন্য সবাইকে বলেছে, তাদেরকে ভীষণভাবে খারাপ কথা শুনতে হচ্ছে। কিন্তু সকলের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে সিচুয়েশনটা যদি আপনারা বুঝতে পারেন, অল ওভার টোটাল, এইটা কি বলা পুলিশদের কাছে দেওয়ার খুব কি প্রয়োজন ছিল যে না আমরা মিছিলকে মানে মিছিল হওয়ার কথা ছিল, আমরা মিছিলকে সমর্থন করিনি বলে টোটালি আমাদের লিডিংয়ে বা আমাদের ডাকেই আন্দোলনটা সংগঠিত হচ্ছে, মানে টোটালি তো প্রেশারটা তো মানে একতরফা টার্গেটেড জায়গায় চলে এলাম। আর সত্যি কথা বলতে কি 22 স্টেটের এখন যা সিচুয়েশন, এত বছর পর এত কম ভ্যাকেন্সি, আমার তো চাকরি হবেই না, আমি তো হালই মানে সম্পূর্ণভাবে আশাহত আমি সেই থেকে। তো এখন যে যা সিদ্ধান্ত নেবে আমরা সব সময়, সেটা মিছিল হোক, ধর্না হোক, মানে অনশন হোক, সেটা আন্দোলন হোক, সব সময় পাশে রয়েছি। কিন্তু একটা হ্যাঁ, আমাদের নিজস্ব একটা স্ট্যান্ড ছিল যে কোনো রাজনৈতিক নেতাকে আমাদের লড়াই এতদিন তো আমরাই করে এসেছি, যাই করুক যেই করুক সেই রাজনৈতিক নেতা সেও তার স্বার্থে করবে। আর রাজনৈতিক নেতা রং লাগা মানেই আমাদের এটা ধারণা, এই ধারণার সাথে হয়তো সকলে একমত নাও হতে পারে, রাজনৈতিক নেতা মানে আমাদের বার্তা তুলে ধরা মানেই একটা বিশেষ রঙে রাঙিয়ে দেওয়া, ফলে কি হয় সরকারের দিক থেকে একটা বিশেষভাবে টার্গেটেড হচ্ছে। তো এই পরিস্থিতিটা জানানোর জন্যই আজকে লাইভে আসা। অনেকেই বলছিলে দিদি বিষয়টা, যারা পার্সোনালি ফোন করেছো তাদেরকে বলেছি,
অন্যান্যরাও হয়তো বলেছে। তো সবাই বলছিল যে বিষয়টা একটু কাউকে বলতে বলো, সবাই তো ভুল বুঝছে বা বিষয়টা তো বুঝছে না যে আন্দোলন কিন্তু পোস্টপন্ড করা হয়েছে, মানে আন্দোলন ক্যান্সেল করা হয়নি, কিন্তু এমনভাবেই আমরা ট্র্যাপে পড়ে গেছি যে এই আন্দোলনটা আমাদের দ্বারা সংগঠিত করা 9 তারিখের জন্য খুব টাফ হয়ে গেছিলো। আমরা হয়তো চাইলে সবাই না, এগুলো না জানানোরও কোনো ব্যাপার না, যেটা যেমন বারাসাতের দিন হয়েছে, অনেক অ্যাডমিন উপস্থিত থাকতে পারেনি, তারা হয়তো আগে জানতো যে পারবো না, কিন্তু তারা জানায়নি। কিন্তু সেই পজিশনে যারা অ্যারেস্ট হয়েছে বা যারা সেই জায়গাটা হ্যারাসমেন্ট পেতে হয়েছে, কেউ কিন্তু তাদের খোঁজ নেয়নি। সেখানে আন্দোলনে উপস্থিত ছিল প্রায় মানে 500-700-র বেশি, সেখানে হয়তো 70-80 জন এরকম মানে অ্যারেস্ট হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ ওই বাকি 700-800 জন কিন্তু খোঁজ নেয়নি যে তাদের কি কন্ডিশন আছে, তারা কি পজিশনে আছে, কে কখন বাড়ি ফিরলো বা তাদের সাথে কি হচ্ছে। এই সিচুয়েশনটা আমরা চাইনি যে আদার্স আমাদের তরফ থেকে আদার্স সাধারণ টেটপাসদের ওপর হোক, কারণ সকলেরই একটা আশা থাকে, একটা পিছনে বল থাকে যে না এরা আমাদের সাথে আছে বা এরা আছে, মানে কিছু যাই বিপদ আসুক না কেন আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো। তো এই জন্যই মেনলি বিষয়টা আপনাদের সামনে আনা। এবার কতটা বিষয়টা বুঝবেন বা কতটা মানে কি বলবো নিজেদের ভুল এটা নিয়ে থাকবেন সেটা আমি জানি না। এখন আর এই মুহূর্তে এসে সত্যি কিছু হারাবার কিছু নেই। যদি থেকে থাকে আমি সবাইকে বলবো আগামী দিনে যাই হোক না কেন এই সিটে, সে মানে নতুন হোক পুরনো হোক, এই এত কম ভ্যাকেন্সিতে সবার চাকরি পাওয়া অনিশ্চিত, কারোর চাকরি পাওয়া নিশ্চিত নয়, কে কিভাবে কোন এতে পড়বে। তো আমরা সকলে চাই যাতে ভ্যাকেন্সি বাড়ানো হয়, ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আন্দোলন হোক, যা 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 পদক্ষেপ নেওয়া হোক সেটা করুক, সকলের ক্ষেত্রে আমরা পাশে রয়েছি, এটুকুই। যাই হোক, যদি কারোর মনে আশা হত করে থাকে আমাদের তরফ থেকে, সেই তরফ থেকে আমি মেনলি ক্ষমা প্রার্থনা করছি। আগামী দিন দেখা যাক, যদি সকলের মানে সকলের যা যাবতীয় যা স্টেপ নেবে বা যা ডিসিশান নেবে সেটাই হবে। আমরা সব সময় আন্দোলনের বা প্রোটেস্টের বা যে কোনোভাবে আমাদের অধিকারটা আদায়ের জন্য আগামী দিনে রাজপথে আছি, থাকবো। যে যেভাবেই করুক না কেন, যে গ্রুপই হোক না কেন, যে দলই হোক না কেন, যে 22 স্টেটই হোক না কেন, আমরা সব সময় সকলে, কারণ একজনের স্বার্থ রক্ষা মানে সকলের স্বার্থ রক্ষা হবে। এটা তো আমাদের একার কোনো ব্যক্তিগত স্বার্থ নয় যে সবাই মানে সিট বাড়লে যে কয়েকজন বিশেষ কিছু উপকৃত হবে, সবাই উপকৃত হব। তাই আন্দোলন থেকে পিছিয়ে আসার অন্য কোনো কারণ নেই। আশা করি বিষয়টা যদি আমি বোঝাতে পারলাম, যদি কেউ বোঝেন ভালো, আর না হলে কি বলবো, ক্ষমা প্রার্থনাই করতে পারি। দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে আমাদের সাথে। আপাতত এটুকুই, চলুন সবাই ভালো থাকবেন।